আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? এখন বাজে হচ্ছে যে সকাল 6টা, আর আম্মু সে ঘুম থেকে উঠছে সকাল 4টারও মনে হয় আগে উজু করছে। সেই থেকে তাহাজ্জুদ পড়তেছে, নামাজ পড়তেছে, মানে টেনশন তো আসলে কাজ করতেছে। ঢাকা তো আম্মু যেতে চায় না, কারণ ঘর থেকেই বের হতে চায় না, সেখানে ঢাকা যাচ্ছে এতদিনের জন্য। তো এই যে বাহিরটা একটু দেখিয়ে দিলাম, বাহিরে কত সুন্দর মাশাআল্লাহ, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। বাহিরে তো আর বের হই না, বারান্দা থেকে দেখিয়ে দিলাম। তো এখন আমরা সবাই মিলে না খাওয়া দাওয়া করবো। মানে ঘরের তো একটা গুছগাছের ব্যাপার আছে, যেহেতু মানে এতদিনের জন্য যাবে, বাসা আব্বু একা থাকবে। বাসা অবশ্য আব্বুর কাছে দুজন থাকবে রাতে, তো সারাদিন তো আব্বু একাই থাকবে, এই জন্য একটা আম্মুর ভিতর টেনশন কাজ করতেছে। আর এই যে বিছানাটা একটু গুছিয়ে তারপর মোবাইলটা চার্জ দিব, মোবাইল একদমই চার্জ নাই। তারপর সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, অবশ্যই সাথে থাকবেন, একটা লাইক দিয়ে দিবেন। বাসের কাউন্টার এই যে চলে আসছে, গাড়ি চলে আসবে একটু পরে। কি কিনছো তুমি? মামা তোমাকে জুস কিনে দিছে। ওই যে গাড়ি যায়, দেখছো তুমি গাড়ি? তোরটাও ভিতরে? হ্যাঁ মামা, আব্বুর দেখে রাখবো। ভাই হামিমনে ধর, হাফসা হামিমনে ধরো, হাতিকারে হাত ধর, দুজনের হাত ধরে থাক খাবি, আর কোনো কাজ করবি না। তাই বাসুক দাঁড়াও, এটা ওর কাছে দাও। হ্যাঁ উঠবে কি করে? সে ঠিক মানুষ উঠতে পারে? আমি তো যাবো। মাসুদ ভাই উঠে যাবো। এখানে দূরে আসে দাঁড়া, তাও দেখতে পারবা, কিন্তু আটকাই দিচ্ছে তো। আল্লাহ, বসতে পারছে? বাসায় চলে আসছে। বাসায় এসে তো কাপড় চোপড় ছাড়লাম। হাফসা আজকে স্কুল পাঠায়নি, দেরি হয়ে গেছে, মানে জ্যামে পড়ছিলাম। আমাদের ওখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওখানে অনেক জ্যাম ছিল, তাই এসে ক্ষুধা লাগছে। আর এই যে সন্দেশ খাচ্ছি, তারপরে মিষ্টি, গ্রামের মিষ্টি দেখেন, এগুলো দেখলে আসলে মনে পড়ে আগে আমরা যখন মানে নতুন নতুন গ্রামে আসছিলাম, তখন এরকম নিয়ে আসতো, তাই না? এগুলো হচ্ছে দুধের সন্দেশ, একদম টাটকা, কেবল বানায় উঠাইছে, রাতে বানাইছে, সকালে দোকানে উঠাইছে, আর আমি নিয়ে আসছি সে 8টার সময় সকাল।
আর আপনারা তো দেখতেই পেলেন যে আম্মু গাড়িতে উঠছে, তাই বসছে, মানে আমার ছোট ভাই। তো তারা ইনশাল্লাহ যাচ্ছে, সবাই দোয়া করবেন। আমার আব্বু আছে বাড়িতে, যদি সময় সুযোগ হয় আবার যাবো আব্বুকে দেখতে। তো এই তো মিষ্টিটা এখন একটু খাই, তারপর উঠাই রাখবো কিছু। আমার মিষ্টি খুব পছন্দ, আপনারা যারা জানেন তো জানেনই, বাচ্চাদেরও মিষ্টি খুব পছন্দ। তো ঠিক আছে, এটা খাই একটু, তারপর রেখে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। ভাত খাচ্ছি এখন, এই যে দুপুরের। সেই শুক্রবারে ভর্তা করছিলাম না, আপনাদের সাথে শেয়ার করছিলাম একটু, সেই ভর্তা। মাংস রান্না করছিল, সেটা আম্মু একটু দিয়ে দিচ্ছে। হাফসা খাচ্ছে খিচুড়ি, আমি খাচ্ছি ভাত বোম্বাই মরিচ দিয়ে। ওই যে আসার সময় একটা আমলকি কিনছিলাম, ওই যে আমলকিগুলো অনেক বড় 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 আছে, তাই না? খুব সুন্দর। আমলকি খেতে ভালোই লাগে আসলে। আব্বুর জন্য খারাপ লাগতেছে, আব্বু একা একা খাচ্ছে। আসতে বললাম এত, কিন্তু আব্বু আসলো না। দেখি যাবো না আবার, আফসার 2-1 দিন পরে আব্বু যায় দেখে আসবো না। ঠিক আছে, আমরা এখন খাই। এদিকে হাফসা যে খাচ্ছে খিচুড়ি, আর হাদিকা হামিম ঘুমাচ্ছে। ওরা ওই যে আসার পর যে ঘুম দিয়েছে, একটু রেস্ট করার পরে আর উঠে নেয়। মরিচটা অনেক সুন্দর, ঝাল আছে। হাফসা একটু মরিচ নেবা? খাবো না? আমলকি খাইও। হ্যাঁ, এখানে 200 গ্রাম আমলকি আছে, আর 2 হালি বোম্বাই মরিচ আছে। আমি দেখি সাথে সাথে কিনে ফেলছি, মানে এত রেয়ার আসলে, আজকাল বোম্বাই মরিচও পাওয়া যায় না। নিজের পরিবার বাদেও, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, এই আত্মীয় স্বজন, এই রিলেটিভস বাদেও আমার এখন আর একটা পরিবার আছে, সেটা হচ্ছে ইউটিউব পরিবার। তো আমার ইউটিউব পরিবার, আমার যত বন্ধুরা আছে, আমাকে যারা একটু দেখে, ফলো করে, বা আমি যাদের দেখি পছন্দ করি, হাদিকা হামিম হাফসাকে যারা পছন্দ করে, তাদের সাথে একটু একটু করে শেয়ার করতে না পারলে আসলে আমার এখন ইদানিং ভালো লাগতেছে না। কারণ আপনাদের এটাও আমার এখন একটা ভালো লাগার একটা অংশ হয়ে গেছে, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য পরিবারের কিছু কথা, আমার কিছু কথা। তো সেক্ষেত্রে সেখান থেকে সব কিছু আপনার সাথে শেয়ার করে দেখাইলাম। তো বাবার বাড়ি তো একদিনের জন্যই গেছি, মানে একটা রাতের বলতে গেলে, পরের দিন আবার সকালে চলে আসছি। আর এদিক থেকে এই যে আকাশটা একদম অন্ধকারের মতো, রাতে কিন্তু অনেক বজ্রসহ একটু একটু করে বৃষ্টি হয়েছিল, সেটা তো আর দেখাইতে পারি নাই। তো আর এদিক থেকে হামিম খুব চিন্তিত, মনে হচ্ছে ওর জীবন একেবারেই শেষ। সেটা হচ্ছে ওর আঙ্গুলে একটু কাঁটা চামচ ওই যে রাখতে গেছে নুডলস খাবে, তো সেটা খারাপ অবস্থায় পড়ছে আঙ্গুলে। তো এখন সেই নিয়ে আমার ছেলে মনে হচ্ছে যেন সব শেষ, জীবন টিবন, মানে একেবারে চিন্তিত, মন খারাপ। জাম্মু আমার পায়ে পড়ছে, আমার এখন কি হবে কি হবে, মানে একটু চামড়া উঠছে সামান্য। আর এদিক থেকে যে নুডলস খাচ্ছি সবাই মিলে একটু একটু করে, রাতে আর ভাত খাই নিয়ে শুয়ে পড়ছি। আর আলহামদুলিল্লাহ আম্মু পৌঁছাই গেছে, যেহেতু পদ্মা সেতু হওয়ার কারণে এখন অনেক সুবিধা হয়েছে, 4.5 ঘন্টার ভিতরে পৌঁছাই গেছে। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।